স্বাধীনতার স্মৃতি বিজড়িত মেহেরপুরের মুজিবনগর এখন পর্যটন শূন্য। ৫ আগস্ট ভাঙচুর করা ভাস্কর্যগুলো সংস্কার হয়নি আজও, তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স স্বাধীনতা ইতিহাসের স্মৃতি বিজড়িত। স্থাপন করা হয়েছে সর্ববৃহৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মানচিত্র। ৫ আগস্টের দিনে এই স্থানটি পরিণত হয় ধ্বংসস্তূপে। ভেঙে ফেলা হয় মুক্তিযোদ্ধাদের বিজয়গাথা কাহিনী সহ নানা স্থাপনা। তারপর থেকেই দর্শনার্থী শূন্য হয়ে পড়ে এই স্থানটি। এখানে আসার পরে যেগুলো দেখলাম, আসলে এইগুলো দেখার পরে একদমই হতাশ। এখান থেকে যে আমরা কিছু শিখবো, সেই শিকার মন মানসিকতা এখান থেকে আমাদের একদমই বিচ্ছিন্ন করে দিয়েছে। জনশূন্য এলাকা, লোকজন নেই এবং যে স্থাপনাগুলো আছে সেগুলো আর কি ভেঙে ফেলা হয়েছে। তাই আমি মনে করি যে এই জায়গাটাকে আরও অনেক সুন্দর করে তোলা উচিত, যেন সবাই বহির্বিশ্ব থেকে বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। মুজিবনগর ঐতিহাসিক একটা স্থান, যে স্থানটা মানুষের কাছে দর্শনার্থী হিসাবে অনেক প্রিয় হওয়ার কথা, কিন্তু এই জায়গাটা অনেক পরিত্যক্ত অবস্থায় আছে। মনে হচ্ছে নাকি দেখার কিছু কেউ নাই। নতুন সরকারের কাছে একটাই আবেদন যে ভাস্কর্যগুলো আবার নতুন করে করা হোক, যেন আমরা এবং আমাদের পরের জেনারেশন যেন জানতে পারে বাংলাদেশের ওই 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। শুনশান নিরাপত্তা, আয় রোজগারে ভাটা পড়েছে এখানকার ব্যবসায়ীদেরও। দূর দূরান্ত থেকে এখানে মুজিবনগরে দর্শনীয় স্থান দেখার জন্য আসে, কিন্তু বিগত কয়েকদিন গেটে নিষেধাজ্ঞা হতে যারা পর্যটকরা আসে তারা ভেতরে ঢুকতে পারে না। এখানে অনেকগুলাই দোকান ছিল, সবই তো বন্ধ হয়ে গেছে, ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার হচ্ছে আমাদের গেটটাও তো মুজিবনগর যে কমপ্লেক্সের ভিতর যে গেট, সেটা তো মেরি দেওয়ার কারণে অনেক লোকজন আসে না, বাইরে থেকে মোটরসাইকেল এখানে ঢুকতে দেয় না বলে অনেকজন মনে করেন আসে না। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একটা তারা চাহিদা চাইছিল ডিসি সাহেবের মাধ্যমে, আমরা সেখানে চাহিদাটা দিয়েছি। এম সিভিল মিলে 60 লক্ষ টাকার প্রাক্কলন, আর ভাস্কর্য 250 থেকে 300 মতো ভাস্কর্য ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই শুধু ভাস্কর্যের সংখ্যাগুলো আমরা শুধু হিসাব দিয়েছি, কিন্তু কোনো এস্টিমেট বা কোনো প্রাক্কলন আমরা ওটা দিই নাই। গণপূর্ত বিভাগের তথ্য মতে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সটিতে 300টি ভাস্কর্য ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে দ্রুত কমপ্লেক্সটি সংস্কারের দাবি এলাকাবাসী ও দর্শনার্থীদের। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।